আসসালামু আলাইকুম। সকলকে জানাই আমি রুবি আক্তার। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যারা নিয়মিত সাবস্ক্রাইব করেই চলেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে বাঘ নিয়ে আলোচনা করব। আজকে 3টি বাঘ আমি করে রেখেছি। যাদের বাঘ নিয়ে প্রবলেম তারা যদি এই 3টি বাঘের বিষয়গুলো দেখে, তাহলে আমি আশা করি আমার সম্মানিত স্টুডেন্টদের কোনো প্রবলেম থাকবে না। আজকে আমরা এই অঙ্কগুলি করাবো, মানে হচ্ছে সমস্ত বাঘের সমাধান হবে। তাহলে দেখা যাক এবার আমরা কি করে এই বাঘের সমাধান করতে পারি। দেখো এইখানে আছে 32, আমরা কি 32-এর নামটা জানি না। এইখানে যদি 32 থাকে তাহলে তোমরা ধরো আমি 32-এর নামটা জানি না, তাহলে আমাকে কি করতে হবে, হয়তো গুণ করতে হবে, না হয় কোনো একটা পন্থা অবলম্বন করতে হবে। তাহলে চলো এবার আমরা 32 দিয়ে এই এই এত বড় একটা সংখ্যার সমাধান করে নিচ্ছি। দেখো এইখানে 2টা সংখ্যা আছে, তার মানে 2টা সংখ্যাকে আমাকে ভাগ করতে হবে। এইখানে তোমরা বিষয়টা মনে রাখবা যে এইখানে 2টা সংখ্যা আছে, তাহলে আমাকে কয়টা সংখ্যাকে ভাগ করতে হবে? 2টা। আর 2টা সংখ্যাকে 32 দ্বারা আমি নামতা গুনবো কীভাবে? আমি তো নামতাই জানি না। তাহলে আমাকে কি করতে হবে? হয়তো গুণ করতে হবে, না হয় আস্তে আস্তে করে গুণ করতে হবে। গুণ করলে তো অনেক সময় চলে যাবে, তাহলে আমরা গুণ করলাম না। দেখো এইখানে প্রথম অবস্থায় এইখানে আমি কি করব, এই দ্বারা এই সংখ্যাটাকে ভুলে যাব, মনে মনে এই সংখ্যাটাকেও ভুলে যাব। একদম ফাইনালি ভুলা যাবে না, এমনিতেই অঙ্কের স্বার্থে এখন ভুলে গেলাম। তাহলে এইখানে তাকে কি 3, এইখানে তাকে কি 8। তাহলে 3 দ্বারা তুমি 8কে ভাগ করবা। তাহলে তুমি তো 3-এর নামতা জানো, 3 একে 3, 3 2 6, 3 3 9। তাহলে 3-এর নামতা না জানলে কি করে হবে? 3-এর নামতা তো আমরা জানি। তাহলে চলো এবার 3 2 কত হয়? 6 হয়। তাহলে আমি এইখানে কত বসালাম? 2 বসালাম। 3 2 6। আর এইখানে কিন্তু তুমি 6 বসাতে পারবা না, কারণ তুমি 2 দ্বারা এখন কি করবা? 32কে গুণ করবা। 32টাকে আমি কি করব? গুণ করব। তাহলে 2 দ্বারা 32কে গুণ করে 2 2 4, 2 3 6। তাহলে আমি কত পেলাম? 64। তাহলে যদি আমি 64 পেয়ে থাকি, ওই জায়গাটাতে আমাকে 64 বসাতে হবে। তাহলে বসাও এবার 64, সরি 64 আমি বসিয়ে দিলাম। এবার আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখো সাইড থেকে কিন্তু তোমার 3 যায় না, 3 ছোটো। তাহলে 3টাকে কি করতে হবে? বড় করতে হবে। এইখান থেকে 1 নিয়ে আসো। তাহলে 3-এর ডান পাশে যদি 1 নিয়ে আসো, তোমার কত হচ্ছে? 13 হচ্ছে। তাহলে 13 থেকে তুমি 4 বাদ দাও। 4 যদি বাদ দাও 9 পাইবা। তাহলে 4 তো বাদ, তাহলে বাদ যেহেতু তুমি 4-এর পরের সংখ্যাটা গুনবা। 5 6 7 8 9 10 11 12 13। এইখানে তো 13, সেজন্য আমি 13 পর্যন্ত গেলাম। তাহলে আমি কত পেয়েছি? 9 পেয়েছি। তাহলে এইখানে কত বসবে? 9। 9 বসাই দাও। তাহলে এইখানে কত ছিল? এইখানে কিন্তু সংখ্যাটা আর 8 নেই, ওইখানে তুমি নিয়ে আসছো 1। তাহলে এইখানে কত থাকে? 7। তাহলে 7 থেকে 1 গেলে তোমার কত? সরি, 7 থেকে 6 গেলে তোমার কত? 1। তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমার 1। তাহলে দেখো এবার 32 দ্বারা কি তুমি 19কে ভাগ করতে পারছো? পারবা না, 19 ছোট্ট সংখ্যা। তাহলে তোমাকে কি করতে হবে? এই সংখ্যাটা নামাতে হবে। ডান দিকের সংখ্যা আমরা জানি সবসময়ই ডান দিকের একটা একটা করে সংখ্যা নামে, ডান দিকের সংখ্যা নামে। এই সংখ্যাটি হচ্ছে 9। তাহলে আমরা কি করব? 4 সংখ্যাটা নামালাম। 4 সংখ্যাটা যদি তুমি নামাও, তাহলে এবার হচ্ছে কত? 194। তাহলে তুমি কি 3 দ্বারা 1কে ভাগ করতে পারবা? তাহলে পারবা না। তাহলে 3 দ্বারা তোমাকে এই সংখ্যাটা ভুলে যেতে হবে, এই সংখ্যাটা ভুলে যেতে হবে, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা। তাহলে তুমি 3 দ্বারা যেহেতু 1কে ভাগ করতে পারতেছো না, 3 দ্বারা 19কে ভাগ করা লাগবে। তাহলে তোমার কত হয়? 3 6 18। এইখানে তুমি কত বসাবা? 3 6। এখানে কিন্তু 19 আছে, 19-এর উপরে যাওয়া যাবে না, 19-এর নিচে থাকতে হবে। 3 6 18, 3 7 21। এখানে কি 21 আছে? নাই, সেজন্য 3 6 18, 18 পর্যন্ত থাকতে হবে। আর এইখানে কত বসবে তোমার? আমি কলাম
দেখো এইখানে কিন্তু 6 বসবে, তাহলে তোমার কত 3 6 18। তুমি যেহেতু পাচ্ছ উপরে যেতে পারবে না, তাহলে এবার কত পাচ্ছ 6। 6 দ্বারা তুমি কত কি করবা 32কে গুণ, হ্যাঁ 6 দ্বারা তুমি 32কে গুণ করবা। তাহলে 32কে তুমি কত দ্বারা গুণ করবা 6 দ্বারা। তাহলে 2 3 2 6 12 2 আত রয়েছে কত 1। আত যদি 1 থাকে, হাতে তোমার 1 আছে, 2 6 12, 12 2 আত রয়েছে 1, 3 6 18 আর হাতে রেখে 19। তাহলে কত পাচ্ছ তুমি 92। এইখানে তুমি 92 বসাই দাও। 192 পাইছো, এইখানে তুমি 192 বসাই দিবা। 192 বসাই দাও। এই অঙ্কটা আমি নিচে পরে করতেছি। 192 বসাই দাও। 192 যদি তুমি বসাই দাও, এবার তোমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তুমি কত পাবা, এই যে দেখো সাইড থেকে 2 বাদ দিলে তুমি 2 পাচ্ছ, আর এইখানে কত তোমার 9। 9 থেকে 9 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। বাম দিকে সংখ্যা বসানোর কোনো দরকার নাই, তাহলে তুমি কত পাচ্ছ 2। এইখান থেকে তুমি একটা সংখ্যা নামাও। এইখান থেকে একটা সংখ্যা নামাইলে 32 দ্বারা কি তুমি 22কে ভাগ করতে পারতেছো না। তাহলে 32টা ছোট্ট, তাহলে আরেকটা সংখ্যা নামাও। আমরা জানি একসাথে 2টা সংখ্যা নামে না, তার জন্য কি করতে হয় এইখানে একটা শূন্য দিতে হয়। তাহলে আমি এইখানে একটা শূন্য দিলাম, এইখানে একটা শূন্য দিলাম, এই দ্বারা এটাকে বিয়োগ করব। তাহলে কত পাইছি 2, আর বিয়োগ করে 2 পাইছি। এবার হচ্ছে তোমরা 6টা এইখানে নামিয়ে নিয়ে আসো। এবার 226কে তুমি কি করবা, 226কে তো তুমি 32 দ্বারা ভাগ করতে পারতেছো না, তাহলে তুমি 3 দ্বারা 2কে ভাগ করতে পারতেছো না, তাহলে কি করবা 22কে করবা। কতকে 22কে। তাহলে 3 2 ভুলে যাও, এদিকে 6 ভুলে যাও, তাহলে 3 দ্বারা তুমি কতকে করবা 22কে। তাহলে 3 একে 3, 3 2 6, 3। আচ্ছা তোমরা বরাবর চলে যাও, 3 7 21, 3 8 যাইতে পারবা না, তুমি 3 7 21 পর্যন্ত থাকতে হবে তোমাকে, কারণ এইখানে 22 আছে সেজন্য। তাহলে কত পাচ্ছ তুমি 3 7 21। তাহলে এইখানে কত বসাবা 21। 3 8 কিন্তু 24, এইখানে কিন্তু 24 নাই, তার জন্য 3 7 21, 21 পর্যন্ত আমি থাকলাম। তাহলে এইখানে কত, এইখানে আমি পেয়েছি 7। তাহলে 7 দ্বারা আবার কি করতে হবে 32কে গুণ করতে হবে। 32কে যদি তুমি 7 দ্বারা গুণ করো, তাহলে 2 7 14 সাইড, দেখতেছো তো 2 7 14 14 4 আত রয়েছে 1, 3 7 21 আর হাতে রেখে 22। কত 22। তাহলে আমি কত পাইছি 224। তাহলে এইখানে 200 তুমি কি করবা 24 বসাবা। 224 বসাইলে এখন এবার হচ্ছে তুমি বিয়োগ করো। 6 থেকে 4 গেলে 2, আর 2 থেকে 2 গেলে 0, 2 থেকে 2 গেলে 0। বাম দিকে 0 দিতে হবে না। দেখো বাহ্য তোমার কত 32, আর বাজক তোমার কত 32, আর বাহ্য হচ্ছে এত, ভাগফল হচ্ছে এত, ভাগশেষ হচ্ছে তোমার 2। তাহলে বাজক তুমি কত পাচ্ছ 32, আর বাহ্য তুমি কত পাচ্ছ এত, আর ভাগফল কত পাচ্ছ 32, আর ভাগশেষ কত 2। তাহলে আমি আশা করি এই অঙ্কটি তোমরা একদম ক্লিয়ার। এই অঙ্কটি যারা পারবা তাদের, আমি মনে করি আজকের পর্বটি যারা দেখবা তাদের ভাগ নিয়ে আর কখনো কোনো অসুবিধা হবে না। তবুও আমি আরও অঙ্ক করার চেষ্টা করছি, আরও বড় বড় ভাগ শেষ করার চেষ্টা করছি। আসো এবার এই ভাগটি আমরা সমাধান করি। আমি এখনও একটিও শূন্যর ভাগ করিনি, সেজন্য এইখানে শূন্য নিয়ে আসলাম। এই অঙ্কটা একটু, এই সংখ্যাটা একটু ডিফিকাল্ট, যদিও কারো কাছে মনে হয় ডিফিকাল্ট, কিন্তু আসলেই ডিফিকাল্ট নয়। বিষয়টি যদি তোমরা অতি মন দিয়ে দেখো, তাহলে দেখবা যে অতি সহজ হয়ে যাচ্ছে। এখানে 12 নাম তো আমরা জানি না। দেখো এখানে 2টা সংখ্যা আছে, মানে হচ্ছে আমাকে 2টা সংখ্যা অথবা 2-এর অধিক সংখ্যাকে ভাগ করতে হবে। কিন্তু 2টা সংখ্যা থাকলে একটা সংখ্যাকে তুমি ভাগ করতে পারবে না। তাহলে সর্বপ্রথমেই কল্পনা আসে আমি এই 2টা সংখ্যাকে ভাগ করব। তাহলে এই 2টা সংখ্যা কি হয়ে গেল, এই ভাজকের চেয়ে বাহ্যটা ছোটো হয়ে গেল, তাহলে তো সম্ভব নয়। তাহলে 3টে সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে দেখো এইখানে যেহেতু 3টে সংখ্যাকে ভাগ করতে হবে, তাহলে এইখানে কিন্তু তোমার
দুইটা সংখ্যাকে আর ভাগ করতে পারতেছে না, সেজন্য তোমাকে কি করতে হবে, নামতা যেহেতু জানো না তুমি, তোমাকে গুণ করতে হবে। আমরা জানি কত, 8 কত 96, তাহলে 8 × 96 যদি তুমি 7 দিয়ে দেও, দেখো তোমাদের সুবিধার্থে আমি বলতেছি, যদি তুমি 7 দ্বারা দেও, 2 7 কত 14, 4 হাত রয়েছে 1, 2 7 থেকে 7, সব টপিকই তোমাদের জানা উচিত, বোঝা উচিত, যেন তোমরা যদি বিপদে পড়ে যাও। তাহলে দেখো বন্ধুরা, আমি এত বড় একটা বাগের সমাধান এত ইজিলিভাবে করছি, তোমরাও পারবা, তোমরা অবশ্যই পারবা। কিন্তু আমি আরেকটা বিষয় নিয়ে আসছি, যদি তোমাদের কোনো প্রবলেম হয়, সেজন্য যেন তোমরা গুণ দ্বারাও বাগটা সমাধান করতে পারো। তাহলে 2 7 কত হচ্ছে 14, আমি কিন্তু নামতা জানি না, সেজন্য আমি চিন্তা করলাম যে 100কে 12 দিয়ে ভাগ করলে 7 বার দেখে নেই যে এর কাছাকাছি আছে কিনা। তাহলে 7 দ্বারা ভাগ দিলাম, 2 7 14, 4 হাত রয়েছে 1, 7 থেকে 7 8, 8 রেখে 9, 7 থেকে 7 8 রেখে 8, তাহলে 84 তো 100-র কাছাকাছি যায় না, তাহলে আরও 8 দিয়ে দেওয়া যাবে, তাহলে কাছাকাছি সংখ্যা হতে হবে। তাহলে আমি 8 দিয়ে 12কে গুণ দিচ্ছি। 8 দ্বারা যদি তুমি গুণ করো, 2 8 16, 6 হাত রয়েছে কত 1, 8 একে 8, 8 একে 9, তাহলে 96, 8 12 কত 96, 8 তাকে 60 কিন্তু 12 সমান না, সেজন্য 60কে আর ভাগ দেওয়া যাবে না, 100-র কাছাকাছি, 96 কিন্তু 100-র কাছাকাছি সংখ্যাটা, সেজন্য আমি পাইছি কত 8। তাহলে আমি কি করতে পারি, এইখানে 8টা বসাবো, 8 12 যেহেতু 96, তাহলে 8 আর 96টা আমি কোথায় বসাবো, এইখানে বসাবো। আমি 3টে সংখ্যাকে ভাগ দিয়েছি, বুঝছো, তোমরা কিন্তু এইখানে বসাতে পারবে না। তাহলে কি করব, এবার বিয়োগ করব, বিয়োগ চিহ্ন দেওয়া লাগবে না, কারণ আমরা জানি বিয়োগ করব। তাহলে দেখো এই সংখ্যাটা কিন্তু আর শূন্য নয়, এই সংখ্যাটাকে শূন্যকে আমার 10 বানাতে হবে। তাহলে এইখান থেকে এইখানে নিয়ে আসলাম, হলো কত, এটা হচ্ছে 10, 10 থেকে এইখানে নিয়ে আসলাম, তাহলে হলো কত, এটা হচ্ছে 10। তাহলে যদি এটা 10 হয়, 10 থেকে যদি আমি 6 বাদ দিই, তাহলে 6-এর পর থেকে গণা শুরু করো, 6 7 8 9 10, তাহলে আমি এইখানে কত পেলাম 4, আর এইখানে 9 থেকে 9 গেলে 0, যেহেতু এইখানে 1 ছিল 1 নিয়ে গেছি আর নাই, তাহলে আমাকে কি করতে হবে এবার দেখো, তাহলে আমি কত পেলাম 4। এইবার হচ্ছে 4 দ্বারা, তুমি 12 দ্বারা 4কে ভাগ করতে পারবা না, সেজন্য তোমাকে 9 নামাতে হবে, তোমাকে কি করতে হবে 9 নামাতে হবে। এবার তোমরা 12-র নামতা জানো না, তাহলে তোমরা গুণ করে দেখে নেও যে কয়বার যাইতেছে। 12 49-এর মধ্যে 12 কতবার যায়, আমরা জানি 4 12 48, তাহলে তোমরা ধরো জানো না, তাহলে কি করবা, এই 12টাকে গুণ দিবা 4 দ্বারা অথবা 3 দ্বারা গেলে কাছাকাছি সংখ্যা হয় কিনা দেখে নেও। তাহলে আমি প্রথমে ধরো 3 দ্বারাই দেখে নিচ্ছি, 2 3 6, 3 একে 3 আর 3 একে 3 36, 36 তো 49-এর কাছাকাছি সংখ্যা না, তাহলে আমি কি করব, 4 দ্বারা দেখব, 4 দ্বারা দেখতেছি, 4 দ্বারা করি, 2 সাইডে 8 আর সাইডেকে 4 48, 48 49, এখানে হচ্ছে 49, তাহলে 48 সংখ্যাটা হচ্ছে 4 বার ভাগ করা গুণ করার পর আমি 4 বার 48 পাইছি, 48 হচ্ছে 49-এর কাছাকাছি। তাহলে আমি এইখানে কত বসালাম 4, আর এইখানে কত বসালাম 48, বিয়োগ করে কত পেলাম 1। তাহলে দেখো 48 সংখ্যাটা কিন্তু কাছাকাছি ছিল, সেজন্যই আমি এটা বসালাম। আমি আশা করি তোমরা এই অঙ্কটাও সহজেই বুঝতে পারছো, প্রতিটা টপিকই তোমাদের দেখানোর চেষ্টা করব ভাগ করে, আমি আশা করি তোমরা বুঝতে। বন্ধুরা, সময়ের স্বল্পতার জন্য আমি চাচ্ছিলাম যে 3টা ভাগ করাবো, আমি আশা করি এই ভাগগুলি বুঝলে তোমরা সব ভাগই বুঝবা। আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমার সময়ের স্বল্পতার জন্য আমি 2টা অঙ্ক করে দেখালাম। প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবা। সকলের মঙ্গল কামনা এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।